গুড মর্নিং সবাইকে। এই বৃষ্টির মধ্যে সবাই কেমন আছেন? মানে পুরো ম্যাজম্যাজা ওয়েদার, আকাশে সেরকমভাবে রোদ্দুরও নেই। আমার এই ওয়েদার একদম ভালো লাগে না। হয় খুব বেশি বৃষ্টি হোক, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এই যে আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি হবে না, রোদ্দুর দেবে না, একদম ম্যাজ লাগে শরীর। সুন্দরবন থেকে ফেরার পরে আর কোনো ব্লগ করিনি, এই আজকে প্রথম করছি। সুন্দরবন থেকে ফিরেছি ধরুন আপনার সোমবারে, না আমরা রবিবারে ফিরে গেছি রাত্রে। তো সোম মঙ্গল বুধ এই 3 দিন কোনো ব্লগ করিনি, আর কি বৃহস্পতিবারে ব্লগ শুরু করছি। তো সকালে প্রচুরকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন চশমাটা নতুন, চশমাটা ভেঙে গিয়েছিলো, আবার কালকে গিয়ে করেই নিয়ে এলাম চশমাটা। রিমিরাইকে 10 একটা ডিউটি আছে, আর আজকে একটা বন্ধু আসবে আমার, সেই বন্ধু চলে যাচ্ছে জাপান, তো আমার সঙ্গে দেখা করতে আসবে, তো তার সঙ্গে দেখা করতে যাবো। অতনু বলে নাম আর কি। প্রচুরকে স্কুলে দিয়ে এসে রিমি সবজি ঝুড়ি নিয়ে বসে গেছে সবজি কাটতে। এই কি রান্না হবে গো? পেঁপে কাটছো সকাল সকাল? কী হবে? 5 মিশালি সবজি, তাই তো? আর কি আছে এখানে? ক্যাপসিকাম আছে। এইটা কি? লেবু। মা এটা কি মা আছে? মামাবাড়ির লেবু? তুমি মামাবাড়ি এখানে নিয়ে আসছো নাকি মামাবাড়ি থেকে? ও, এটা মায়ের বাপের বাড়ির লেবু। কাকরোল, ভুলে যায়, কাকরোল, করলা আছে, অনেক কিছুই আছে। এই যে আমি মাছ নিয়ে এসেছি, আর এই রুই মাছ নিয়ে এসেছি। মা সবাইকে হয়ে যাবে পিসগুলোতে? না শর্ট হচ্ছে? হয়ে যাবে না? কেউ মাখালে কেন, লেবু মাখালে কেন? হ্যাঁ, কিন্তু টাটকা মাছ একদম, পুরো মানে জ্যান্ত মাছ। পেয়ারা প্রচুর হয়েছে, দেখাচ্ছি। আগে দেখিয়েছি তো প্রচুর হয়েছিল, তো এখন পেকেছে পেয়ারাগুলো, দেখাচ্ছি আমাদেরকে। দাঁড়ান, এই যে দেখুন পেয়ারা গেছে, কত পেয়ারা সব বড় বড় হয়ে গেছে আর পেকে গেছে, দেখেছেন? কিছু কিছু পেকেছে, কিছু কিছু পাকেনি এখনো। একসঙ্গে কত করে ধরেছে দেখুন। এইদিকে এগুলো অনেক বড় হয়েছে, ওই যে দেখুন। আর দেখছি কামরাঙা গাছে নতুন ফুল এসছে আরও। আর এখন বেরিয়ে গেছি, রিমিকে নিয়ে ডিউটি যাবো। রিমি ডিউটি যাচ্ছে, 10টায় একটা ডিউটি আছে। চলো, রিমিকে দিয়ে আসলাম আর লক্ষ্মী পুজো বাজার করে নিয়ে এলাম। এই যে দেখুন, মিষ্টি নিয়ে এসেছি, ফোন নিয়ে এসেছি, কলা নিয়ে এসেছি, আর এই যে দেখুন একটা আনারস নিয়ে এসেছি, পাকা আনারস পুরো, গাছ শুদ্ধও নিয়ে এসেছি, গাছটা লাগাবো বলে নিয়ে এসেছি। মানে একদম আজকেই খেতে হবে, নাহলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে মায়ের মোটামুটি রান্না হয়ে গেছে, আর রিমি নিয়ে চলে গেছে না? রিমির তো 10টার থেকে ডিউটি ছিল, ওকে দিয়ে আসলাম। ও মানে মা তার আগে রান্না হয়ে গেছে, ও নিয়ে খাবার নিয়ে চলে গেছে। ও সকালে খেয়ে যায় না, বলে সকালে খেলে আবার দুপুরে খেতে পায়, তো জন্য খাবারটা নিয়ে যায়। এখন মুড়ি টুড়ি খেয়ে গেছে মনে হয়। আর ওই 1টা-1.5টার সময় একবার টিফিন মানে মিট করানোর মধ্যে খেয়ে নেয় আর কি। এখন প্রায় 10:30 বেজে গেছে, এখন মেয়েকে স্কুল থেকে নিতে যাচ্ছি। মেয়েকে স্কুল থেকে নিয়ে যাবো, একটা বন্ধুর সঙ্গে দেখা করতে। আগে সকালে বললাম না, এই যে পুজোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। পুজো শোনা, আমি তুমি কি বলেছো স্কুলে? ওকে জিজ্ঞেস করেছিল স্কুলে যে তোমার বাড়িতে কে কী করে, তুমি কি বলেছো? বলে দাও কি করেছো, বলে দাও কি বলেছো? আর বাড়িতে ফোন দেখে সারাদিন? তুমি এরকম বলে এসছো যে আমি সারাক্ষণ ফোন দেখি বাড়িতে? তুই কেমন মায়ের মতো করছো কেন? দেখতে পাচ্ছ বাবা? আরে বুনুইকে লক্ষ্মী পুজো করছে, রিমিয়াকে ডিউটি গেছে তো, বুনুই করছে লক্ষ্মী পুজো। মা দিব বলেছিল, কিন্তু তুই করছিস যে? হ্যাঁ করে দিলি নাকি? মায়ের টাইম হবে না এরা সব। পা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, ওটাই প্রবলেম। এই যে চন্দন বাড়ছে এখন, আমি যাই। এই যে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা একটা জায়গাতে এসছি আর কি, এসে স্নান টান করে নিয়েছি। আর এখন এই যে 3:16 বাজে, সবাইকার লাঞ্চ করা হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। এদিকে এবারে খেয়ে নেবো। ভাত খেতে বসবো, দেখি ব্লিঙ্কেট থেকে ফোন করেছে, ব্লিঙ্কেট থেকে অর্ডার দিয়েছিলাম কিছু মাল, আসছে দেখি। এই যে চলে এসছে, এই দুধ সুজি এইসব অর্ডার দেওয়া ছিল, ওই চলে এসছে সব। আর এই যে আমি এখন লাঞ্চ করতে বসবো। লাঞ্চে আছে, এটা কি আছে গো মাইকে? শাক আছে, এটা ভাজা আছে, আর এটা কি একটা সবজি আছে, তার সঙ্গে মাছ আছে। মাছ নিয়ে আসছিলাম, সেই মাছের একটা তরকারি আছে হয়তো, বা ঝোল যাও কিছু হবে আর কি। এই রিমি ডিউটি থেকে চলে এসছে, এখন প্রায় 6টা বাজছে। মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছে। আমার কিছু বলার না, আমাকে হট করে বলছে চলো ঘুরতে যাবো। এবার কোথায় ঘুরতে যাবে বৃষ্টির মধ্যে? হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা না করলে তোমরা রেডি হয়ে গেলে। বাবা রে। আর এই যে মাম্মি, তুমি রেডি হয়ে কী ব্যাপার? তুমি ফোনটা নিয়ে কী করছো? ওরে ওরে মাগু বাবা, ফোনে কি চলছে? হ্যাঁ
রিলস চলছে করছিস তুই? রিলস রিলস বানাচ্ছিস? এই যে দেখুন মোবাইলটা নিয়ে আমি দেখিনি, এখানে এসে পর রেডি হয়ে পড়ে এই করছে এইসব। মা গো, এখনকার সব জেনারেশন মানে এদেরকে নিয়ে পারা মুশকিল হয়ে যাবে একটু বড় হলে পরে। হয়েছে চ। মা মেয়ে রেডি হয়ে গেছে, আমি এখন রেডি হয়নি, আমি রেডি হয়ে নিই, তারপরে কোথায় যাই নিয়ে যাই ওদেরকে। আমরা ফুচকার দোকানে চলে এসেছি, যে বাঁকুড়ায় বিখ্যাত ফুচকার দোকান চার্চ মোড়ের যে ফুচকার দোকান সেখানে। আমরা 2 প্লেট চাটনি ফুচকা অর্ডার করেছিলাম, কাকু সেগুলোই এখন রেডি করছে। এই দেখুন চলে এসছে 2টো চাটনি ফুচকা আমার আর রিমির। এই যে পুচু এখানে পড়াশোনা করতে বসে গেছে। মাম্মি পড়াশোনা হচ্ছে ঠিকঠাক? হচ্ছে। মাকে বলেছিলে না যে আজকে যদি না পড়া করে আমাকে বলবে, তোমার ভয়তে আমি পড়া করছি এখন। তুমি পড়াশোনা কালকে করোনি, মা আমাকে ওই জন্য বলেছিল যে একটু পুচুকে দেখাও। ওই বলে ভয় পেয়ে তোমার চুপচাপ করে খেয়ে দিয়ে মায়ের সাথে একটু কিছু অর্ডার দিয়ে চলে গেছি। কি অর্ডার দিয়েছো তুমি? ওই চুলটা কি অর্ডার দিয়েছিল? কাঁদছে। কি অর্ডার? আর মুখে না, এটা মুখে না, পড়াশোনা করো। কি পড়াশোনা হলো? দিদি আমার মনে পড়লো, বাবা রাস্তায় মাকে বলেছিল যে পুচুকে আজকে পড়া করবে, পুচুকে আজকে পড়া করতে বলবে, পুচু যদি না পড়া করে আমাকে বলবে। তার ভয়টা আমি করে দিচ্ছি। ভয়ে কেন, নিজের মন থেকে পড়াশোনা করতে হয়। তোমার ভয়টা আমি করছিলাম। আর রিমি শরীর ভালো আছে রিমি? হ্যাঁ, কি লাগছে? গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি আমাদের এখানে। প্রচুর শোনা, এই যে ওর দাদাই ফোন করেছিল, দাদাই ফোনটা কেটে পড়ে এখন গেম খেলছে। তাহলে কী খেলছো? ফোন রাখো, সকাল সকাল। আর স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে, রেডি হয়ে পরে যেতে পারলো না, এত বৃষ্টি, ওই জন্য রাগ হয়ে গেছে। না, তার জন্য ফোন দেখতে হবে না, তুমি রাখো ফোন। আর এই দেখুন বৃষ্টি দেখবেন, বৃষ্টি দেখুন না বাইরে কী বৃষ্টিটাই হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে না, বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এদিকে রেমি আজকে এত জামা কাপড় কেচেছে, ওয়াশিং মেশিনে শুকিয়ে নিয়েছে সব, ওয়াশিং মেশিনে কেচেছে না? হ্যাঁ, দিদি আজকে আসেনি আমাদের। আর এগুলো কোথায় শুকাত দেবে কে জানে, কোথায় শুকাত দেবে এগুলো? কি বলছিস বুনু? যে দিদি তার এনি রে, ওই জন্য দিদি আসেনি। আর এত জামা কাপড় কাজে লাগানো রিমি কালকের থেকে? ও, তাহলে এগুলো কোথায় শুকাত দেবে এলে এখন? আজকে প্লাস্টারের মিস্ত্রি আসেনি তো, ফাঁকাই আছে রুমগুলো, ওখানে শুকোতে দেবো, মানে ওইখানেই শুকোতে দিয়ে দেবো, তাছাড়া কোনো উপায় নেই। আর আজকে বৃষ্টি হচ্ছে জন্য খিচুড়ি হবে আজকে বাড়িতে, তো খিচুড়ির জন্য কুমড়ো থাকেনি, তাই আমি বলি বাবাকে বললাম ভেজা ভেজা আজকে তো হবে না, তো জিও মার্ট থেকে অর্ডার দিই, মানে কী দিন এলো জিও মার্ট থেকে কুমড়ো অর্ডার দিচ্ছি, তো কুমড়ো আসছে এখন। দেখুন কোথায় কুমড়ো আদাও দিয়েছিলাম, আদাও বাড়িতে থাকেনি, আদা এসব সব চলে এসছে। দেখছো মা কী যুগ এলো, হ্যাঁ ঘরে কুমড়ো চলে আসছে তোমার, বৃষ্টি যেতে দেয়নি। আজকে ব্লিঙ্কিট থেকে দিই না, আজকে জিও মার্ট থেকে দিয়েছিলাম। ব্লিঙ্কিটের সবজির দাম প্রচণ্ড বেশি। আমি এই ছাতা নিয়ে ছাদে এসেছি, দেখুন ছাতা নিয়ে ছাদে এসেছি ওই ক্লিপগুলো তুলতে। আমার বাবা কালকে জামা কাপড় তুলে নিয়েছে, কিন্তু ক্লিপগুলো তুলে নিয়ে যায়নি, যে ক্লিপগুলো সব তুলে নিয়ে যায়, রিমি সব নিচে মেলছে জামা কাপড়গুলো, ওই ক্লিপ নেই সব, ওই জন্য ক্লিপগুলো তুলতে এসেছি। আর বৃষ্টি দেখেছেন পুরো আকাশ কালো করে আছে এখনও। আমাদের ঘরে আপডেট দেওয়া হয়নি, তো দেখুন যে সব রুমগুলো মোটামুটি প্লাস্টার হয়ে গেছে। এই উপরের রুমটা প্লাস্টার হয়ে গেছে, উপরের এই যে বারান্দাটা এটাও প্লাস্টার হয়ে গেছে, আর এই যে সিঁড়ি ঘরের উপরটাও প্লাস্টার হয়ে গেছে, এগুলো সব প্লাস্টার হয়ে গেছে মোটামুটি। আর দেখাচ্ছি এই যে এই ঘরগুলো তো আগেই হয়ে গেছে, দেখেছেন এই ঘরগুলো সব, এই যে এগুলো সব প্লাস্টার হয়ে গেছে। আর আজকে তো মিস্ত্রি আসেনি, ওই জন্য ঘরের ভিতরে সব মেরে দিচ্ছে এগুলো। শুধুমাত্র বাকি আছে বলতে এই বারান্দাটি বাকি আছে, নিচের ঘরে বারান্দাটি পুরো বাকি আছে এখন প্লাস্টার করতে। গাছ রাখা যাবে, কিন্তু এটা তো বাইরে জানলা খোলা হবে, কী করে হবে? কীটা ব্যাগটা জানালাটা খুলে যাবে না তো বাইরের দিকে, এখানে উনি বলছে এখানে গাছ রাখতে, কিন্তু এখানে গাছ রাখাবো কী করে, জানালা তো বাইরের দিকে খুলবে, এখানে গাছ রাখা যাবে না। তবে আমার এটা খুব ভালো লেগেছে জায়গাটা, এত সুন্দর বসার জায়গা না এটা। পেয়ারা পেকে গেছে, আমি আর বুনু যাচ্ছি এখন পাড়তে। বুনু পলিথিন নিয়ে যায় আবার পেয়ারা পড়ার জন্য, অত নাই যে পলিথিন নিতে হবে।
দেখলি এত সেই সাদা সাদা হয়ে গেছে ওই বাইরে দিকে সব বাইরের দিকে। আর এই যে এখানে এখানে সাদা হয়েছে না এটা? এই ওই যে ওইটা হয়ে যায়, ওটা পেরে নে। মেখে খেয়ে নেবো হ্যাঁ মেখে খেয়ে নেবো চ। খিচুড়ি খাবে তার সঙ্গে পেয়ারা মাখা, একদম অম্বলে একদম শেষ হয়ে যাবে। সঙ্গে সকালে পাউরুটি হুম। আর এইগুলা কি পাকা আছে? ওগুলো পাকা আছে না? এটা দুদিন পরে পাড়া যাবে। লালগুলো ইয়ে হয়ে যায়। আর এই লালটা তুলে নেবো, এটা একটু নষ্ট ও লাল পেয়ারাটা, হ্যাঁ লাল পেয়ারাটা পেকেছে? লাল পেয়ারাটা ওই যে হ্যাঁ ওইটা ওটা ওটা হ্যাঁ ওখানে দুটো ওটা মনে হয় পেকে গেছে, বাড়তে হবে। এই মানি প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে। ওই মানি প্ল্যান্টটা এই দেখ দেখি। কত বড় বড় পাতা হয়েছে। হ্যাঁ মানি প্ল্যান্টটা ভালোই হয়েছে। এক কাজ করুন না মনু, চল না বাইরে দিকে চলো, ওগুলো পেড়ে নিয়ে আসি চ। ওই পাকা কোনটা? ওই দেখ পুরো ডালটাতে পুরো পাকা, পুরো পাকা। এই যে এগুলো, হ্যাঁ হ্যাঁ পুরো পেকে গেছে, পুরো পেকে গেছে। ওই চল ডালটা পারছি তুলতে বাড়িতে। হবে না, নিলে হ্যাঁ নিয়ে নেবো। তুই ধর আমি পেড়ে দিচ্ছি। তুই একা পারবি না, একজনকে ধরতে হবে, একজনকে পারতে হবে। একাই পারবো সবগুলো। সব পড়ে যাবে, আমি ধরবো। তুই ভিডিওটা দেখ ভালো করে। হ্যাঁ পেয়ারা পেড়েছি, এই দেখুন এতগুলো। এখনো গাছে প্রচুর পেয়ারা আছে আর ভিজে যাচ্ছি, ওই জন্য আর পারলাম না। দেখি এবার সেই বৃষ্টি থামালে একবার যাবো। মা আবার বলছে খিচুড়ি রান্না করার জন্য। মা বলছে তুই খিচুড়ি ভালো রান্না করিস তো রান্না কর। রান্না করতে জানার এর গেল, রান্না করতে হবে। বর্ষার দিনে ভাবলাম একটু এডিট করবো, কিন্তু রান্না করতে হবে। তোমার ভাজাভুজি হয়ে গেছে মা? হয়ে গেছে? না হাঁড়িতেই করে নেবো একবারে। আর যে ডালটা মা মনে হয় ভেজে, এটা ভেজে রেডি করেছে নাকি? আর এই যে কুমড়ো যেটা জিও মার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, জিও মার্টে দেখছি সবজির দাম কম পড়ছে, 19 টাকা করে কেজি পড়লো এখানে কুমড়ো। খিচুড়ি রান্না করছি, আর একটু খিচুড়ির মধ্যে সোয়াবিনও দিয়েছি। আজকে শুক্রবার তো নিরামিষ খিচুড়ি, ওই জন্য সোয়াবিন দিয়েছি একটু। সোয়াবিনটা এই যে মশলার সঙ্গে একটু কষে নিচ্ছি, একদম হালকা করে রান্না করব। আর এখানে এই যে দেখুন আলু আর এখানে কুমড়ো কাটা আছে, আর এটা ডাল রেডি আছে, চাল। মা আবার শাক নিয়ে এসছে, বাড়িতে টুকটাক শাক হয়েছিল, সেগুলো কেটে নিয়ে এসছে, সেগুলো এখন দেবো এর সঙ্গে। তো চলো রান্না করে নিই। দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। এখন এই যে উপরে একটা বাটি চাপাবো, এটা বাটির নিচটা মুছা হবে, বাটিটা নিচটা মুছে চাপিয়ে দেবো, জলটা উপরে গরম হয়ে যাবে। যা জল লাগবে পরে দিয়ে দেবো এটা। প্রচুর হোমওয়ার্ক কো দেখি। আর এগুলো পাঠাতে হয় নাকি প্রতিদিন? এগুলো যা করানো হয় সেগুলো পাঠিয়ে দিতে হয় কোথায়? দেওয়া থাকে, অ্যানাউন্সমেন্ট থাকে, অ্যানাউন্সমেন্ট। ও অ্যাপে বড় কোম্পানি ম্যাডাম, বড় বড় কোম্পানি শুনতে পাচ্ছ? যে কোম্পানি ম্যাডাম, হ্যাঁ তোমার কি হলো, পেটে কি হয়েছে? এটা গুলগুল করতে হবে। পেটে গুগড়ু করছে, কালকে তুমি বাইরে ফুচকা খেয়েছো না, ওই জন্য। দই ফুচকা খেয়েছি, দিয়ে অনেক কিছু খেয়েছি না। ঠিক আছে তুমি একটু যদি পটি পাচ্ছে করে নাও যাও। একটু আমাদের খিচুড়ি রেডি, খেতে বসে গেছে বাবা, আমিও বসে গেছি খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রিমিয়ারও খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এসছে ভাই, ভাইয়ের গাড়ি, ভাইয়ের যে 4 হুইলারটা খারাপ হয়ে গেছে, এখন ভাইয়ের সঙ্গে যেতে হবে ঠেলতে। চ চ চ, কি খেলতে গো? গাড়ি ঠেলতে যেতে হবে। আমিও যাবো। না তুমি যাবে কি? এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দিচ্ছে। আর বাইরে কি বৃষ্টি হচ্ছে, শব্দ শুনতে পাচ্ছেন? ওই দেখুন কি বৃষ্টি হচ্ছে, চলুন দেখাচ্ছি বাইরে কি বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি। আরাম প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছেন, পুরো আকাশ কালো হয়ে আছে, আর সেরকম বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে, তো এখন প্রচণ্ড জোরে নামিয়েছে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে পকোড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু কালকে ধরুন ওই কালকে চাউমিন টাউমিন খেয়েছি, তো আজকে আর তেলের জিনিস সেরকমভাবে কিছু খাবো না। নাহলে তো এই বৃষ্টির মধ্যে একটু পকোড়া, চা আর একটু মুড়ি হেভি লাগে। না রুটি করতে লাগে দিচ্ছ নাকি গো মা? তোকে জিজ্ঞাসা করবি, কথা বলবি, তাদের আমি বোঝাবো। কি কথা বলতাম না হঠাৎ মানে কি? ম্যাগিটা কি দিয়ে করবো? ও পুজো একটু ম্যাগি করবে, ম্যাগি স্যুপ করবে। বুনু বললে ম্যাগি স্যুপ খাবে, একটু বুনু করে দেবে একটু। তাহলে একটু আর বড় একটু করে করবে। দিবি। তোমার জন্য ওই তুই ম্যাগি করলো? তোমাকে দেবো, একটু দেওয়া হবে, ঠিক আছে? মা এদিকে বেশি ঝাড় আসছে, জলটা পড়ছে না, এটা বন্ধ করে দাও। কী হয়ে গেছো? তা দুর্বল লাগে তো ম্যাগি খেতে হবে? দুর্বল লাগে কেউ ম্যাগি খায়? শুনতে পাচ্ছ কি বলছো মা? বলি, ভগবান কারে তুমি দিলে আমায়। কেন মানে সব কোথায় অ্যান্সার জানে নাকি? একদম। চলো বুনু বানিয়েছে ঝোল ম্যাগি, কিন্তু ঝোল তো হয় না মনু, তুই শুকনো শুকনো বানিয়ে দিয়েছিস কেন? আমারটা ধরে দেয়নি। তোর ঝোল দেয়নি? আমারটা কম দুধ দিয়েছে। হ্যাঁ। এই তুমি বেশি খাও না, একদম কম খাও। আর বলছি কি বলছিলি বৌদিকে, কি বলছিলি? ঝোল দাও। বৌদির সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয় কেন? কুটনা ননদ ভাই ভালো। কেন কি হয়েছে, কি কেসটা কি হয়েছে? হয়েছে আমাদের। ঝগড়া হয়েছে তোরা বৌদির সঙ্গে? বৌমা। কি নিয়ে বলে যাবে না। বল না। কালকে ফুচকা খেয়েছে, আমার জন্য আনেনি। হ্যাঁ কালকে তুমি ফুচকা খেয়েছো বোনের জন্য, আমি কিন্তু বলেছিলাম মনু যে নিয়ে যেতে।
বললো না ওর জন্য ফুচকা নিতে হবে না, কাটলেট নিয়ে চলো, যদিও দামি জিনিস নিয়ে আসতে চাইছে। ঠিক আছে, দোষটা তোরই, এত দামি জিনিস নিয়ে আসতে চাইছে, তুই আবার বলছিস যে শুধু ফুচকা খাবি, তো বৌদিটা ভালো। ঠিক। পুচুকে এখন গান শেখাতে বসেছে ওর বাবা, দুজনা মিলে এখন গান প্র্যাকটিস করছে। তো আজকে ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।